গাজীপুরে প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, অন্য এক সাংবাদিককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা চেষ্টা। দিনে দুপুরে প্রকাশ্য এরূপ ঘটনায় উত্তাল সারা দেশ। তবে কেন এ ঘটনা, কে বা কারা, কোথায় এমন নৃশংসতার সাহস পায় তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। ৭ আগস্ট বৃহস্পতিবার, অন্যান্য রাতের মতোই চলছিল সবকিছু। গন্তব্যে ছুটছিল সাধারণ মানুষ। ঘড়ির কাঁটা রাত ৮টা ছুঁই ছুঁই। এমন সময় গাজীপুর নগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন, যিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে তুহিন তার স্ত্রী ও 2 সন্তান নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন। প্রত্যক্ষদর্শীদের ভাষায় মেয়ের সংঘটিত সন্ত্রাসী কার্যকলাপের ভিডিও ধারণের জের ধরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করা হয়। শাপলা ম্যানশনের ঘটনার পরবর্তী সময়ে ওইখানে একটা নারীর সূত্রপাত নিয়ে ওইখানে জার্নালিস্ট যে একজন দুর্বৃত্তর উপরে হামলা চালায় ওই নারীর গ্যাং সদস্য। তখন জার্নালিস্টে আপনার ওইটাকে কেন্দ্র করে ভিডিও ফুটেজ ধারণ করে, ওই ভিডিও ফুটেজ ধারণকে কেন্দ্র করে ওরা দেখতে পায়, দুর্বৃত্তরা দেখতে পায় যে ওই সাংবাদিকে জার্নালিস্টে আপনার এই যে ভিডিও ফুটেজ ধারণ করছে, সেই ধারণকে কেন্দ্র করে আপনার ওইখানে বসে উনি চা খাচ্ছিল। চা খাওয়ার প্রকোপেটে ওই দোকানে এসে ওনার উপরে দুর্বৃত্তরা হামলা করে প্রকাশ্যে ওনাকে এখানে হত্যা করা হয়। ঘটনাটা ঘটছে আমাদের শাপলা ম্যানশনের সামনে থেকে। শাপলা ম্যানশনের সামনে কিছু বকাটে ছেলে পেলে আড্ডা দিচ্ছিল। তখন আপনাদেরই এক জাতিবাহী সাংবাদিক, সে হয়তোবা নিউজ করতে চাইছে। তো ওই নিউজ করাকে কেন্দ্র করে এক বকাটে ছেলে বলে উঠে যে তুই নিউজ করবি কেন, ঠিক আছে, ওই কথা বলে তার উপর একটা ক্ষোভ থেকে, রাগ থেকে তাকে অ্যাটাক করে, তাকে দৌড়াই নিয়ে আসে এখান পর্যন্ত। সে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু এখানে এসব সে বাঁচতে পারে নাই। আসাদুজ্জামান তুহিনের সাথে থাকা দৈনিক নবচেতনা পত্রিকার গাজীপুর প্রতিনিধি শামীম জানান, হঠাৎ করে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র সহ তাকে ধাওয়া করছিল। ধাওয়া খেয়ে তুহিন চায়ের দোকানের দিকে দৌড় দিলে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এটা কইয়ে ওরা ওই যে স্যান আর চাপাটি আর হলো যে চাইনিজ কুড়াল এগুলা বের করছে, করে ধাওয়ানি দিচ্ছে পরে ওরা আমাকে সামনে তুহিন এই রাস্তা দিয়ে যেখানে দাঁড়াই আছে এখান থেকে এইদিকে উঠছে, আমি পিছনের দিকে দৌড় দিচ্ছি। দৌড় দেওয়ানে ও এদিকে কই গেছে আর দেখতে পাই নাই। পরে আমি এই পাশে আসার পর দেখি সব লোক এদিকে দৌড় দিচ্ছে, ওই লাইম বিরানির দিকে। ওই লোকটা দৌড়ে ধাওয়াইয়া পিছে পিছে যাচ্ছে, আর তুহিনও পিছে পিছে যাচ্ছে। এটুকুই দেখলাম। পরে দেখলাম যে আমি যখন ওই ব্রিজের নিচে গেছি, ওই সময় এদিকে চাইয়া দেখি যে দোকানের মধ্যে ওরে কোপাচ্ছে। নিহতের বড় ভাই দাবি করে জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। তুহিনের ছেলের বয়স, একটার বয়স 3 বছর, আরেকটার বয়স 6 বছর, একদম শিশু বাচ্চা। পরিবারের পক্ষ থেকে এটা সুস্থ তদন্ত এবং মানে যেভাবে কঠিন বিচার চাই আমরা। অন্যদিকে চাঁদাবাজির প্রতিবাদ করায় পুলিশের সামনে প্রকাশ্য দিবালোকে অপর এক সাংবাদিককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে একদল দুর্বৃত্ত। গেল 6 আগস্ট বুধবার বিকেলে গাজীপুর মহানগরীর জয়দেবপুর শহরের সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ওই যুবককে পিটিয়ে এবং ইট দিয়ে শরীরের বিভিন্ন অংশ থেতলে দিয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আহত সাংবাদিক আনোয়ার হোসেন, তিনি বাংলাদেশের আলো পত্রিকায় গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হাসান জানান, জড়িত সন্ত্রাসীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। গতকাল গাজীপুরে চৌরাস্তায় একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আমরা সিসিটিভি ফুটেজ পেয়েছি এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেছি। বিশ্লেষণ করে আমরা বেশ কয়েকজনকে শনাক্ত করতে পেরেছি এবং তাদেরকে ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। তবে প্রকাশ্যে সাংবাদিক নির্যাতন, হত্যা এবং একই নৃশংসতার ধারাবাহিক ঘটনায় গাজীপুরের সাংবাদিক সমাজ সহ সারা দেশের গণমাধ্যম ও সাধারণ মানুষ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। এমনকি এই ঘটনায় সর্বত্র জনজীবন নিয়ে আতঙ্ক বিরাজ করছে।